শুভ সকাল বন্ধুরা। আজকে মঙ্গলবার, জয় মঙ্গলবার। তাই সকাল সকাল একদম ঠাকুর ঘরে চলে এসেছি। এসে হনুমানজিকে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে দুধ দিয়ে স্নান করাবো। প্রত্যেক মঙ্গলবার আমি এটি করি আর তোমাদের সঙ্গে তুলে ধরছি, তোমরা দেখো। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। তো ঠাকুরের স্নান হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পারলে। তো এরপরে বন্ধুরা ঠাকুরকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে তোমাদের পুরোটা শেয়ার করছি। বন্ধুরা দেখতেই পারলে এই যে সকাল সকাল কিন্তু একদম আমার আজকে পুজো হয়ে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার। তোমাদের সঙ্গে আমাদের ঠাকুর ঘরের পুরো দর্শন করিয়ে দিলাম। এই দেখো গোপু সোনারা সবাই উঠে গেছে আর ঠাকুরকে এখানে পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পারলে। আর এই যে আজকে বজরংবলীকে পুজো দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে আজকে মঙ্গলবারের সকালবেলার পুজো। তারপরে বন্ধুরা আমরা এবার সকালে কি করি সেটাই দেখতে থাকো। তো বন্ধুরা সকালবেলায় চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে। একটু চা খেলে বেশ ভালো লাগে আর গলাটা একটু খুসখুস, মানে কাশিটা এখন একটু ঠান্ডাটা লেগে আছে, সেই একটু আরাম লাগে বলে সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে। এই যে চায়ে চুমুক দিচ্ছি আর সত্যি খুব গলাটায় আরাম পাওয়া যায়। তো চলো আজকে একটু চা আর বিস্কুট সকাল সকাল পুজো টুজো দিয়ে উঠে এই যে খেতে বসে গেছি। এরপরে চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো আজকে কি রান্না করতে চলেছি। তো এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে তো মঙ্গলবার, আজকে পুরো নিরামিষ হবে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর এখানে একটু দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা আলু সেগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এমনি নর্মাল একটু এরকম ডুমো ডুমো করে আলু ভাজাগুলো কেটে নেব। তো সাদা তেলেই আজকে আলু ভাজাটা করছি, যেহেতু আজকে একাদশী রয়েছে সেই জন্য। আজকে তো সর্ষের তেল ইউজ হয় না, সেই কারণে। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, নর্মাল যেমন আলু ভাজা হয়। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। এটা তোমরা সবাই জানো। একটু এই ডুমো ডুমো করে আজকে আলু ভাজা করে নেব। তো দেখতেই পারলে একটু লবণ দিয়ে দেব, দিয়ে আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেব। এরকম ডুমডুম আলু ভাজা কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এরপরে সাইডে একটু দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধের একটাই হলো, সামনে যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু উতল দেয় না, যেই একটু দূরে যাব অমনি ওই সময় ধপ করে উতল দেবে। আর দুধ বসিয়ে সব সময় সামনে থাকতে হয়, না হলেই ব্যাস গেল। তো আমি এখানে একটু দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা একটু জাল হচ্ছে। আর এরপরে আমার আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর সেই তেলে একটু গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু এর মধ্যে দিয়ে দেবো সামান্য হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর আগের থেকে কেটে রাখা একটা আলু এরকম ডুমো ডুমোভাবে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে চারটে শিম আমি কেটে রেখেছিলাম, সেই শিম চারটে আলু ভাজার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার আলু আর শিমটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু আর শিমটাকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব, তোমরা দেখতেই পারলে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম
জিরে গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতেই পারলে আলু আর শিমের সঙ্গে কিন্তু এই মশলাগুলো একদম ভালো করে নাড়িয়ে নিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নকুলদানা। আমাদের যেহেতু পুজো হয় নকুলদানা থাকে, রান্নার মধ্যে এই নকুলদানাই দিই। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য আমি একটাই কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আগে 1.5 ঘন্টা আমি শ্যামা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এই আলু আর শিমের সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর শ্যামা চালটাকে কিন্তু বন্ধুরা ভালো করে ধুতে হয়, এর থেকে কিন্তু প্রচণ্ড একটু বালি বালি বেরোয়, সেটা যেন ভালো করে ধুয়ে নিতে হয়। এরপরে নাড়িয়ে চাড়িয়ে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন এই যে দেখো একটু ফুট আসবে, তখন কিন্তু আমি একদম এই আঁচটাকে একদম লোতে দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এরপর দেখো ঢাকনা সরানোর পর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে শ্যামা চালের খিচুড়ি, পোলাও, যেটাই বলো। নামানোর আগে জাস্ট একটু অল্প পরিমাণে ঘি দিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে একদম খাবার টেবিলে। তো ঘি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তোমরা দেখতেই পারলে। চলো এবার খাবার টেবিলে তোমাদের সঙ্গে বসে খেতে খেতে গল্প করি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই রেসিপিটা কেমন করে করলাম। আর সব কিছু করে ঠরে তারপরে ফ্রেশ হয়ে এই খেতে বসলাম। তো আজকে তো উৎপন্না একাদশী, সেই জন্য তোমার দাদা মানে নবদা ও শুধু উপোস করে আছে, শুধু ফল টল খাবে এই আর কি। তো আমি আজকে আমার জন্য করে নিয়েছি একটু শ্যামা চালের দিয়ে ওই খিচুড়ি টাইপের, সবজি টবজি সব দিয়ে খিচুড়ি টাইপের একটু করে নিয়েছি। তোমার রেসিপিটা পেয়ে যাবে। আর একটুখানি এই যে আলু ভাজা করে নিয়েছি। একার জন্য আর কী করবো, সেরকম কিছু করতে ভালো লাগে না এই আর কি। আর বেশ ঠান্ডাও পড়েছে, একটু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এই যে শ্যামার সাথে খিচুড়িটা না একটু শিম টিম দিয়ে খেতে খুব ভালো লাগে দেখবে। আর ওর মধ্যে ফুলকপি, তারপর নানা ধরনের তোমরা গাজর ঠাজরও দিতে পারো, ভালো লাগে। ফুলকপি কি আজকে যেটা আমি ছোটা দিয়েছো? না না, আমি এমনি বলছি। গাজর দেওয়া যায়, নানা ধরনের কুমড়ো টুমড়ো দিয়ে করলেও ভালো লাগে। আমি যেহেতু 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তাই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আমার একটু আবার ঝাল ঝাল খুব ভালো লাগে। একটু ঝুড়ি ঝুড়ি এই যে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি না, গোটা গোটা। বিয়ে বাড়িতে দেয়, বিয়ে বাড়ি করে অনেক সময় ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, ভালো লাগে বেশ। আর তোমরা আজকে দুপুরের মেনুতে কি কি খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর আজকে আবার মঙ্গলবারটা এমনিতেই নিরামিষ। আর তোমার দাদা আবার বিপত্তারিণী মার পুজো করে, আর আমার হনুমানজি রয়েছে, আর একটা তো পুরোই একাদশী, মানে পুরোই নিরামিষ।
একাদশীর দিনে সর্ষের তেলের কোনো জিনিস কিন্তু খাওয়া যায় না। সূর্যমুখী তেল আছে, সেই তেলেরই রান্না করতে হয়। সর্ষের তেল দিয়ে কোনো কিছু রান্না করা যায় না। তোমরা যারা যারা ঈশ্বরের নাম গান বা ঈশ্বরের কথা, ঈশ্বরের সম্বন্ধীয় সব কিছু যারা যারা মানে শুনতে খুব ভালোবাসো, তারা অবশ্যই আমার হাজব্যান্ডের চ্যানেল রামাকৃষ্ণ টিভি, রামাকৃষ্ণ টিভিতে একবার সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করবেন আর ভিজিট করবেন। দেখবেন ওখানে খুব সুন্দর সুন্দর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, মা সারদা দেবীর কথা, স্বামী বিবেকানন্দ ঠাকুরের নানা কথা নিয়ে ওই চ্যানেলটা ওখানে আলোচনা হয়। আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে একটু সবাই সোনার সংসারকে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করো। বেল নোটিফিকেশানটি অন করলে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমি একদম সাধারণ গৃহবধূ, যেমনভাবে বাড়িতে থাকি, যা কিছু করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। বড়দের ভালোবাসা, আশীর্বাদ আর ছোটদের সাপোর্ট থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। তোমরা এই যে সবাই আমাকে এতটা ভালোবাসা দাও, এর জন্য সত্যি আমি খুব কৃতজ্ঞ। এভাবেই তোমরা সাথে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরে একটু খাই তো বেশ ভালো লাগে। আর এই খাবারগুলো একটু গরম গরম খেলে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেও বন্ধুরা, তোমাদের দেখা যাও, খুব ভালো লাগবে। খেতে খেতে জলের অভ্যাসটা আর ছাড়তেই পারছি না, এত আমার গলা শুকিয়ে যায় কি বলবো, যে জল না খেয়ে থাকতেই পারি না। এই মাস থেকে শুরু হয়েছে বিয়ের মরশুম। আমাদেরও প্রথম মাসে যে দুটো পেয়েছি, আমাদের এখানেও পাড়াতেও পাশে বিয়ে হচ্ছে, তো খুব জোরে জোরে গান বাজে গাপ গাপ করে। তো কালকে একটু প্রবলেম হচ্ছিল, আজকে দেখলাম এখন পুরো নিস্তব্ধ। এই সুযোগে আমি ভাবলাম বাবা তাড়াহুড়ো করে ভিডিওটা অন্তত করিনি, কারণ গান আসলেই তো সর্বনাশ ভিডিওতে। আর তোমাদের সাথেও একটু কথা বলা হয়ে যায়, এই আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়াও কমপ্লিট হয়ে যায়। দেখো বন্ধুরা, একার জন্য বেশি কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় কোনো রকম একটু করে নি ব্যাস, তাহলেই হয়ে গেল। কেউ একটুখানি দু তিনজন থাকলো, তাও একটুখানি দুজন থাকলে একটু রান্না হয়, একার জন্য ওই একটা
সব সবজি দিয়ে করেন। আর তোমার দাদা তো একাদশীর দিনে এইসব খায় না, ফল খায়, উপোস থাকে, এই আর কি। আমি অতটা পারি না বলে আমি এই খাই, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কিন্তু সোনার সংসার চ্যানেল দেখতে থেকো, সঙ্গে থাকবে আর ভালো থাকবে। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।